সবাইকে অনেক 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 স্বাগত। আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করে, আর কিছুই শেয়ার করবো না। আর কি রান্না হয়েছে ছোট্ট করে একটু বলে দিই। যে এটা ভাত হয়েছে সকালে, আর এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর এখানে হচ্ছে এই হচ্ছে সকালে রান্না। আর এখন আমি রান্না করব, এই যে পনিরটা রান্না করবো। পনিরটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করেছি। পনির এখানে আমি একটা আলু আর সোয়াবিন সেদ্ধ করে রেখেছি, আর এখানে হচ্ছে মশলা করে রেখেছি জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আর টমেটো বাটা, আর হলুদ লবণ একটুখানি দিব। এই হচ্ছে ব্যাপার। এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি হালকা করে একটুখানি এইটা ভেজে নেব। যেটা এটা মানে একটু লবণ দেব। মশলার মধ্যে সব দিয়ে রাখি, হলুদ, লবণ, কী দিব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। যে গোটা গরম মশলা দিব। এখন আমি পনিরটাকে ভেজে নিব আগে। এখানে আমি 2-4টা কাজু বাদাম দিয়ে দিলাম। এটাকে আবার একটু পেস্ট করে নেব। একটু কাজু বাদাম, একটু কিশমিশ, আর একটুখানি গরম মশলা, মানে এখানে গোটা দিব, কিন্তু আবার একটু এখানে একটু করে নিলাম। সব দেওয়া আছে। একটু লঙ্কার গুঁড়া দেবো এখানে। আর এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভাজা হোক, তারপরে রাখছি। অনেকটা ভাজা হচ্ছে। এটার মধ্যে ইচ্ছা করলে আমি অনেক কিছু দিতে পারতাম, মানে পেঁপে দিলে ভালো হতো একটুখানি। কালকে কেটে রেখেছি, সেজন্য আর দিলাম না। এবেলা হোক, পরে বেলা দেখা যাবে। এখন আমি এর মধ্যে এই তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। তেজপাতাটা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিব, আর একটু জিরা দিব, সাদা জিরা দিব। ওই যে সাদা জিরা দিব। পনিরটা ভেজে রেখেছি। এটা একটুখানি সম্বারটা দেওয়া হয়ে গেলে দেখো। এখন আমি কী করবো, এই যে আলু আর এটা সেদ্ধ করে রেখেছিলাম, যে এটা দিয়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। সবজিটা একটু বেশি হলে ভালো হতো। হ্যাঁ, দেওয়া হচ্ছে। ভাজা ভাজা করবো এখন। দিয়ে দিলাম বেশি না, অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিই। একটু ভাজা ভাজা হলে তারপরে এই মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাটা আমি এখন যা যা করে রেখেছি দেখালাম সব তোমাদের, এটাতে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, পনিরটাও আমি দিয়ে দেবো। মশলাগুলো জলটা রেখেছি, বাটির জলটা আমি দিয়ে দেবো পরে। কষিয়ে নিই এটা। দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ফুটুক, কেন সেদ্ধ তো হয়ে গেছে, একটু ভালো করে ফুটুক। তারপর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার পনিরটা হয়ে গেছে মোটামুটি। এখন একটু সামান্য ঘি দিব। এরকম একটু ঝোল রাখবো, কেন 2 বেলারই তো, ঝোল রাখবো। শুকিয়ে ফেললে ভালো লাগতো, কিন্তু আমার আলু ঠালু তো সেদ্ধ করাই ছিল। আলু ঠালু সব সেদ্ধ মোটামুটি হয়ে গেছে।
এখন সামান্য একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এই যে একটু ঘি দিয়ে দেবো, এই যে একটু ঘি দিয়ে দিই। তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম। আজকের মতন সবাইকে টাটা। আবার কালকে দেখি কোনো কিছু নিয়ে আসতে পারি নাকি তোমাদের সামনে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা। মেয়ের জন্য রিডি নিতে আসছি। দেখো সুন্দর ডিমের অমলেট করছে। শুধু ডিমের অমলেট নাকি? ডিমের অমলেট। আজকে গরমটাও পড়ছে অতি। जाके उनको फोन करती हूँ, मतलब अगर हो गया तो मैं फोन करूंगी, ठीक है, बोलूंगी कि हाँ हो गया है, ठीक है, अगर उधर नहीं मिली तो আম নিয়ে আসছে, দেখো আমগুলা কি সুন্দর, লক্ষণভোগ আম। আম না, এটা হিমসাগর না, আমি আনছি না, লক্ষণভোগ করে। আর হচ্ছে এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে সব। চিপসটা করে রাখলাম, চিপস আনছি, চিপসটা নিয়ে যাবো খাওয়াটার জন্য ধুয়ে রাখছি। ডাল ভাত খায়। দিদি যাবে, এই যে ব্যাঙ্গালোর যাবে, আর ওই যে ওর জন্য স্যান্ডউইচ, আর আমাদের জন্য যে নিয়ম থেকে কাটলেট নিয়ে আসছে। চা করে খাবো এখন। কাটলেটের মধ্যে না নিলে নিয়ম মতো। আর কি সব জিনিস নিয়ে যে দিদি যাবে, যে ব্যাঙ্গালোর যাবে, যে তার জন্য যে চিরার প্যাকেট, মাছ, অনেক কিছু নিয়ে আসছে। অনেক চিরার প্যাকেটে যে বুটের প্যাকেট, তারপরে কেক, শুকনো জিনিস তো অনেক কিছু নিয়ে আসছে। সব নিয়ে আসছে, নিয়ে যাবে এগুলো সব, এই জিনিসগুলো সব নিয়ে যাবে। আর এই যে এখানে চিপসের প্যাকেট, যেখানে চিপসের প্যাকেট নিয়ে আসছে, এটা নিয়ে যাবে। আর এই যে তো দেখালাম তোমাদের। আর এই যেখানে একটু চা বসালাম, আর এই যে মাংসটা রেডি করে রাখলাম, এই যে মেখে টেকে সব রেডি করে রাখলাম, কালকে করবো। মশলা নিচে একটা বাসন দিয়ে ভেজে দিয়ে দেয়।